নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করছি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা, যেগুলি হলো আঠাশে জুলাই থেকে 3ই আগস্ট। এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি হলো চোলা পাস, যা সিকিম ও চায়না বর্ডারে অবস্থিত। চোলা পাস সিকিমের মধ্যে, যেখানে ভারত সম্প্রতি একটি ব্যাটেলফিল্ড ট্যুরিস্ট স্পট তৈরি করছে, যা প্রায় 4,593 মিটার উঁচুতে অবস্থিত। ফিডে দাবা 2025 মহিলাদের দাবা চ্যাম্পিয়নশিপ জিতল দিব্যা দেশমুখ। প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি এই কাজটি করলেন। সম্প্রতি রাশিয়ায় একটি ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পে রিক্টার স্কেলের মাত্রা ছিল 8.8, যা প্যাসিফিক প্লেট এবং ওকটক প্লেট দুটির সংঘর্ষে উৎপন্ন হয়েছে এবং প্রশান্ত মহাসাগরে সুনামির সম্ভাবনা দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? 29শে জুলাই। সারা পৃথিবীতে বাঘেদের প্রয়োজনীয়তা বাস্তুতন্ত্রে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতেই হয়তো এই 29শে জুলাই দিনটি ব্যাঘ্র দিবস হিসাবে পালন করা হয়। প্রসঙ্গত কিছু তথ্য: ভারতে এখনো পর্যন্ত 58টি টাইগার রিজার্ভ রয়েছে। ভারতের প্রথম টাইগার রিজার্ভ কোনটি? জিম করবেট ন্যাশনাল পার্ক, যা উত্তরাখণ্ডে অবস্থিত। সারা পৃথিবীর 75% বাঘ ভারতে অবস্থিত। আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি বাঘ কোথায় আছে? মধ্যপ্রদেশ, 785টি। ফিসু সামার ইউনিভার্সিটি গেমস। সারা বিশ্বের যত ইউনিভার্সিটি আছে, তাদের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে এই ইউনিভার্সিটি গেমসে, যেখানে ভারত এবছর 12টি পদক জিতেছে এবং 20 নম্বর স্থানে আছে। প্রথম হয়েছে জাপান, দ্বিতীয় চায়না এবং তৃতীয় ইউএসএ। বৃহদেশ্বর মন্দির, যা তৈরি করে চোল বংশের রাজারা, 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়। তামিলনাড়ুতে আছে। এটি একটি শিব মন্দির। সম্প্রতি শিরোনামে তার কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে ঘুরতে গিয়েছেন। ওয়ান এয়ারপোর্ট ওয়ান প্রোডাক্ট, এটি চালু হলো তুতিকোরিন এয়ারপোর্টে, যা তামিলনাড়ুতে অবস্থিত। এসএসবি সশস্ত্র সীমাবল এর ডিজি বা ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন সঞ্জয় সিংহাল। এসএসবি কবে প্রতিষ্ঠিত হয়? 1962, ভারত এবং চীনের যুদ্ধের সময়। সতত কৃষি দিবস কবে পালন করা শুরু হলো? 7ই আগস্ট। কোন সরকার শুরু করলো? মহারাষ্ট্র সরকার। কার জন্মদিন? ডক্টর এস স্বামীনাথনের জন্মদিন, যিনি সবুজ বিপ্লবের জনক। 2024 সালে যিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। টাইফুন কৌমে, একটি সাইক্লোন দেখা গেল সম্প্রতি চীনে। হরপ্পা সভ্যতার নতুন একটি ক্ষেত্র আবিষ্কৃত হলো, যার নাম রাতারিয়া। কোথায় পাওয়া গিয়েছে এটি? থর মরুভূমিতে, যা জয়সলমেরের মধ্যে। আর্টিকেল 21 একটি মৌলিক অধিকার, জীবন
বা বেঁচে থাকার অধিকার, সেখানে একটি নতুন কিছু সংযোজন হলো সড়কের অধিকার, সেফ রোড, অর্থাৎ রোড যাতে সেফটিভাবে চলাফেরা করা যায় সেটাকে এই মৌলিক অধিকারের মধ্যে সংযোজন করা হলো। রামসার অধিবেশন, রামসার মানে জলাশয়। পৃথিবীতে জলাশয়ের গুরুত্ব ঠিক কতটা? জলাশয়কে বলা হয় প্রকৃতির হৃৎপিণ্ড, অর্থাৎ জলাশয় প্রকৃতি এবং মানুষের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি নিয়েই একটি অধিবেশন হলো COP15, জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসের কাছে এই অধিবেশনটি হলো। প্রসঙ্গত ভারতে প্রায় 91টি রামসার সাইট আছে এবং সবথেকে বেশি আছে তামিলনাড়ুতে 26টি। সেনাভ্যাস বোল্ড কুরুক্ষেত্র কাদের মধ্যে আয়োজিত হলো? সিঙ্গাপুর ও ভারত। একটি রাজস্থানের যোধপুরে এই সেনাভ্যাসটি আয়োজিত হলো। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষা করল তামিলনাড়ু, যেখানে প্রতি ট্রেন পিছু প্রায় 80 কোটি টাকা খরচা হয়েছে। ঝাড়খণ্ডের নতুন পর্যটন দূত হিসাবে নিয়োগ হলো ভারতের বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। অপারেশন মহাদেব। কি এই অপারেশন মহাদেব? সম্প্রতি পহেলগাঁও অ্যাটাক হলো, তোমরা জানো। জঙ্গিদের অ্যাটাকে বহু নিরস্ত্র পর্যটক ভারতীয়রা মারা গিয়েছিল, যার পরে ভারত পাকিস্তান আক্রমণ করে বিভিন্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। কিন্তু কয়েকজন জঙ্গি, প্রায় 3টি জঙ্গি জম্মু কাশ্মীরের একটি জঙ্গলে ছিল, তাদেরকে এই অপারেশন মহাদেবের দ্বারা খুঁজে বের করে মারা হয়। উয়েফা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ, এটি ইউরোপ মহাদেশের ফুটবলাররা এখানে অংশগ্রহণ করে, মহিলাদের খেলা। এবছর জিতল ইংল্যান্ড, কাদেরকে হারালো? স্পেনকে হারিয়ে। 1982 থেকে এই খেলাটা হয়ে আসছে। এখনো পর্যন্ত জার্মানি সবথেকে বেশিবার 8 বার এই খেতাব জিতেছে। ক্লিন, হেলদি অ্যান্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট, প্রকৃতি কে মৌলিক মানব অধিকার হিসাবে স্বীকৃতি দিল ICJ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ভারতের প্রথম AI সড়ক প্রজেক্ট চালু করল ইউপি বা উত্তরপ্রদেশ। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন অধ্যক্ষ হলেন A. রাজারাজন। মায়ানমারের নতুন প্রধানমন্ত্রী হলেন ইউ নিও সাও। মায়ানমারের আগেকার নাম ছিল ব্রহ্মদেশ। মায়ানমারের ক্যাপিটাল হল নেপিয়ারদাও। সাওয়ালকাটে হাইড্রো প্রজেক্ট কোন নদীর উপর নির্মিত হচ্ছে? চেনাব নদীর উপর, যা জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরের রামবান জেলার উপরে এটি নির্মিত হচ্ছে। দীর্ঘদিন এই প্রজেক্টটি বন্ধ ছিল, তার কারণ ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তিতে আবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে সম্প্রতি পেহেলগাঁও অ্যাটাকের পরে ভারত পাকিস্তান সিন্ধু জল শক্তি থেকে বেরিয়ে এসছে, তাই এখানে এটি আয়োজিত হলো। বিসি রায় ট্রফি 2025। বিসি রায় মানে বিধানচন্দ্র রায় ট্রফি। কে জিতলো এবছর? মণিপুর। তাদেরকে হারালো? ওয়েস্ট বেঙ্গলকে হারিয়ে। ফুটবলের একটি গুরুত্বপূর্ণ খেলা, যা 1962 সাল থেকে হয়ে আসছে। সব থেকে বেশিবার এই খেতাব জিতেছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ 18 বার। তো এই ছিল এই সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। তোমরা আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আরও কিছু যদি জানার, নতুন কিছু বোঝার বা নতুন কিছু করার যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিও। নমস্কার, ধন্যবাদ।